আশা করি ভালো আছেন। আইপি অ্যাড্রেস এবং এইচটিএমএল এর আজকের এই নতুন এপিসোডে আপনাকে স্বাগতম। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, হিট দ্য সাবস্ক্রাইব বাটন। তারপর আইপি অ্যাড্রেস ইন্টারনেটে যুক্ত থাকা প্রতিটা কম্পিউটারকে আইপি অ্যাড্রেস বলা হয়। অর্থাৎ আমরা কম্পিউটারে বিভিন্ন সাইটে যখন আমরা প্রথমে ইন্টারনেটে কোনো কাজ ওপেন করতে যাই তখন কিন্তু আমাদের বিভিন্ন সাইটে যুক্ত হতে হয়, অর্থাৎ বিভিন্ন ওয়েবসাইট। যেমন ধরেন যে আমরা যদি একটা রেজাল্ট দেখতে চাই, বাংলা result.gov.bd, এভাবে আমরা প্রতিটা সাইটে যখন ঢুকবো এইগুলোকেই মূলত বিভিন্ন সাইটগুলোকে বলা হয় আইপি অ্যাড্রেস। এবং এই আইপি অ্যাড্রেস আমরা কম্পিউটার ওপেন করার ফলে এই ওয়েবসাইটগুলোকে মূলত বলা হয় আইপি অ্যাড্রেস। এবং বিভিন্ন আইপি অ্যাড্রেস দ্বারা আমাদের কাজগুলো সাজাতে গুছাতে হয়। তারপর ডোমেইন নেম, আইপি অ্যাড্রেস নাম্বার দ্বারা লিখিত হয় এই ডোমেইন নেম। অর্থাৎ আইপি অ্যাড্রেস সংখ্যা মনে রাখা খুব কষ্টকর, বিদায় সহজে ব্যবহারযোগ্য করার জন্য ইংরেজি শব্দ ব্যবহার হয়ে থাকে, যেমন 2013 91, তারপর 139.2। এটি দিলে আপনার অ্যাড্রেসটি একজনের কাছে বলতে অনেক সময় দরকার, এবং আর সেই সংখ্যাটির পরিবর্তে ইংরেজি এখানে যে এমন হয় যে ঢাকা.com, এখানে ঢাকা হচ্ছে একটা নাম। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ঢাকাটা আলাদা, আবার পাশ দিয়ে এই যে ঢাকাটা আলাদা, আবার এই যে .comটা আবার আলাদা। এটা হচ্ছে দুইটা অংশ, একটা হচ্ছে ওয়েবসাইট, একটা হচ্ছে আলাদাভাবে আমাদের যেটা একবারে এক্সটার্নাল যে ওয়েবসাইট। তারপর এখানে ঢাকা হচ্ছে একটা নাম, এখানে যে কোনো নাম হতে পারে। ডটের পরে যে অংশটা এটাকে বলা হয় টপ লেভেল, অর্থাৎ আমরা ডটের পরে .comটা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে টপ লেভেল ডোমেইন। আর এটি বোঝা যায় আপনার প্রতিষ্ঠান কোন ধরনের হতে পারে। অর্থাৎ এখানে আপনি ই কমার্স সাইট করতে পারেন, এবং বিভিন্ন সাইটগুলো যখন আপনি করতে পারবেন, এটা হচ্ছে আপনার ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, এবং যে কোনো গভর্নমেন্ট। এটা হচ্ছে আপনার ধরনের উপর বোঝা যাবে যে এখানে আপনি কোন ধরনের লেভেল, আপনি টপ লেভেলটা আপনি ইউজ করবেন। এখানে .gov দিতে পারবেন, তারপর .mail, .org, .net, এগুলো আর কি। ডোমেইন নাম একইবার ব্যবহৃত হয় না, একটা নাম আপনি বারবার ব্যবহার করতে পারবেন না। যেমন আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রাম বলেন, সেগুলোতে আমরা যখন দেখি যে একই নাম আবার অন্য কোনো ব্যক্তি ইউজ করতে পারে, কিন্তু এক্ষেত্রে আমাদের যে ওয়েবসাইটে আমরা একই নাম বারবার ব্যবহার করতে পারবো না। যেমন ঢাকা.com, এটা একবারই ইউজ করা হয়েছে, সো এটা আর অন্য কেউ ইউজ করতে পারবে না। সো এটা আবার অন্য লেভেলে ইউজ করা যাবে, যে .net এরকমটা। সো টপ লেভেলে বাংলাদেশে কতগুলো আছে আমি ধারাবাহিকভাবে সেটি আপনাদের দেখে দিব।